আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আবারও আপনাদের মাঝে চলে এলাম আমি এই তো একটি রান্না নিয়ে। সেটি কিন্তু এখন এটি কলিজা, এটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা কিন্তু মুরগির কলিজা। এটা কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে, আবার ভালোও লাগে না। তো এভাবে যদি রান্না করেন, আমি যেভাবে রান্না করছি এটা যদি ফলো করেন, আপনারা যারা নাকি পছন্দ না করেন, যাদের মুখে রুচি নেই, তারাও কিন্তু পেট ভরে ভাত খাবে। এখানে কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি রসুন বাটা আর দিয়ে দিয়েছি হলুদ আর রসুন আর লবণ দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মেখে রেখে দেব। মেখে রেখে দিলে কিন্তু ভিতরে যে গন্ধ আর ভাবটা আছে ওটা কিন্তু আর থাকবে না। আর অনেক সময় দেখা যায় এটা কিন্তু পিত্তির আশেপাশে থাকে, তো পিত্তি অলরেডি তিতা ভাবটা কিন্তু চলে আসে, কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু ওই তিতা ভাবটা চলে যাবে। এখানে আমি একটু কড়াইয়ের ভিতরে আমি কিন্তু এখন তেল গরম করে নিয়েছি। এখন কিউব করে ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বাচ্চারা আলু পছন্দ করে, তাই আমি দিয়েছি। আর আলুটা দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি এই আলুটা কিন্তু খুব সুন্দর করে একবার মুচমুচে করে আমি ভেজে নেব, ব্রাউন কালার করে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো অলরেডি কিন্তু কালারটা চলে এসেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। তো আর কিছুক্ষণ আমি নাড়বো, নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে যে তেলটা ছিল তার ভিতর আমি আর অল্প একটু তেল অ্যাড করে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। চাইলে আর একটু বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এখন এটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, অতটা বেশি ভাজবো না, হালকা ব্রাউন হলেই আমার চলবে। একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট, একবারে আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা নিয়েছি, এটা কিন্তু গিলা, মুরগির গিলা। তো দেখা যায় কি গোস্তটা মাংসটা কিন্তু বাচ্চারা রান্না করলে খেয়ে ফেলে, এটা কিন্তু থেকে যায়। তো এটা কিন্তু আলাদাভাবে তুলে রেখে এভাবে রান্না করলে কি সবাই খেতে পারবে। এখানে আমি এটাকে পরিষ্কার করে সুন্দর করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমি যে আদা বাটাটা আমি ভেজে নিয়ে এখন আমি সেটা কিন্তু আমি এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের বাটা, আর দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা, এলাচ লঙ্কা লং এগুলো যত কিছু আছে সব কিছু আমি বেটে নিয়েছি। তো ওটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে দেখছেন, এখন আমি একটু পানি অ্যাড করে দিব। খুব সুন্দর কিন্তু একটা স্মেল চলে এসেছে, গন্ধটা চলে এসেছে। তো আমি কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া একসঙ্গে আমার মিক্স করা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে আবার একটু আমি হালকা পানি দিয়ে কিন্তু আবার আমি এটা যতক্ষণ ধরে একটা গন্ধ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভেজে নিব। এখন আমি আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু এর ভিতরে সেই যে গিলাটা রেখে দিয়েছি সেটা কিন্তু আমি ছেড়ে দিব, ছেড়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, লঙ্কা, যত কিছু মশলা আছে সব কিন্তু আমি গোটা দিয়েছি। তো গোটা দিয়ে একসঙ্গে আমি কিন্তু এটা এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এটা কিন্তু দুর্দান্ত একটি রান্না, অনেক স্বাদ। এভাবে রান্না করলে কিন্তু মুখে রুচি চলে আসে। যারা কিন্তু খেতে পছন্দ করে না মাংস, তারাও কিন্তু খাবে। তো এভাবে রান্না করলে কিন্তু খুব একটা টেস্টি চলে আসে। এখন আমি লবণ দিয়ে দিলাম। এটা এখন কিন্তু আমার কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আরবার ঢেকে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিব, একটু সিদ্ধটা হওয়ার জন্য। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। তেলটা কিন্তু উঠে উঠে এসেছে, গায়ের পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ওই যে আমি মাখিয়ে রেখেছিলাম যে মুরগির কলিজা, সেটা কিন্তু আমি এর ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে এখন আমি আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। নেড়ে চেড়ে
সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কলিজার ভিতরে যে পানিটা আছে না, সেটা কিন্তু বের হয়ে গিয়েছে অলরেডি। এখন কিন্তু আবার আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম তুলে, সেটা কিন্তু আমি এখন ছেড়ে দেব। ছেড়ে এখন আমি কিন্তু মিলিয়ে নিব। এখন কিন্তু সব কিছু একসঙ্গে মিলে গিয়েছে। এখন হালকা পরিমাণে আমি একটু পানি অ্যাড করে দিব। অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো যারা গোটা মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা মরিচও দিতে পারেন। আমি তো বেটে দিয়েছি, তো এই জন্য আমার যেহেতু বাচ্চা আছে সেজন্য আমার কিন্তু অতটা আমার ঝাল দরকার হবে না। তা আপনারা চাইলে আর একটু দিয়ে নেবেন। এখন কিন্তু পানি দিয়ে আবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যারা নাকি না খাবে তারাও কিন্তু খাবে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। দেখেন কত কত সুন্দর হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আমার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি চলে এলাম অন্য আরেকটি রান্নায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালে কিন্তু অনেক কষ। এটা আমি রান্না করব মুরগির পায়া দিয়ে। এখানে আমি কিন্তু মুরগির পায়াগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আনাম দিলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি ছোটো ছোটো করে যেন কাঁঠালের সঙ্গে মিশে যায় সেজন্য কিন্তু আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি। এখন কিন্তু আমি তেলে 2টা তেজপাতা, গরম মশলা, তারপরে আমি দিলাম এলাচ, এগুলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম অল্প কয়েকটা 10-12টার মতন আমি দিয়ে দিলাম মেথি। মেথি দিয়ে আমি কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভেজে একটা গন্ধ ফ্লেভার বের হবে, ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এটা একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, নরম নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট। কিন্তু মশলাটা কিন্তু একটু বেশি দিতে হবে, তো এটা কাঁঠালের রান্না। কাঁঠালের রান্নায় কিন্তু একটু মশলা বেশি দিতে হয়। এখন আমি একটু অ্যাড করে দিলাম পানি। আমার কিন্তু এখানে অল্প পরিমাণ ছোটো কাঁঠাল। এখন একটু পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা, গোলমরিচ বাটা যেটা আছে সেটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম ফাঁকি মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন আমি কষানোর পরে আমি কিন্তু এখানে পায়াগুলো দিয়ে দিব। সে পায়াগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে সুন্দর করে আমি ঢেকে রেখে দেব। তো কাঁঠালটা কিন্তু শরীরের জন্য ভালো। তারপরে এভাবে কিন্তু আমার বাচ্চারাও আমি নিজেও অনেক খুব পছন্দ করি। আমার কাছে খুব ভালো লাগে। আমার নাকি যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন আমি এভাবে রান্না করি। আর কাঁঠাল তো সিজন ছাড়া পাওয়া যায় না, এখনই খাবারের সময়, তাই এখনই আমি খেয়ে নিচ্ছি। আপনারাও বাসা ট্রাই করবেন, এভাবে ট্রাই করে দেখবেন কতটা মুখরোচক, মুখে লেগে থাকবে। মানে এখন খাবেন সারা বছর মুখে লেগে থাকবে খাবারটা। তো এখন আমি কিন্তু এটা নেড়ে চেড়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মুরগির গোস্ত দিয়ে রান্না করতে পারেন। তো এখানে কাঁঠালগুলো কিন্তু দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি নেব। আমি কিন্তু কাঁঠালগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে সুন্দর করে আমি এটা কিন্তু নেড়ে চেড়ে মাখিয়ে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। যারা নাকি কখনো এইভাবে খাননি বা যারা জানেন না কাঁঠাল খায়, তাদের সামনে কিন্তু এভাবে দিয়ে দেখবেন, তারা কিন্তু একদম বুঝতেই পারবে না আপনি কী দিয়ে কী রান্না করেছেন।
আমিও কিন্তু এটা আমি প্রথমে খেয়েছি আমার খালামণির হাতে। তো যখন আমি খেয়েছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি এটা কাঁঠাল না অন্য কিছু। আমি কিন্তু তখন জানতামই না কাঁঠালের যে রান্না হয়। আমি তখন খুবই ছোট, তখন আমি ছোটোবেলায় খেয়েছি কাঁঠালের রান্না। তো এখন আমার মুখে লেগে আছে। তো আমার মাও কিন্তু মাঝে মাঝে রান্না করে দিত, এখন আমিও রান্না করি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাদের জন্য এখন আমিও রান্না করি। আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করে আমি কিন্তু একটু রেখে দিয়েছিলাম। অলরেডি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনার ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী ঝোলটা রেখে দেবেন। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।